আজকের খাওয়া-দাওয়াটা ফেনীর খুব কাছের একটা বাজারে, যেখানে আপনি খুবই স্বল্প দামে ভালো খাবার এবং ভালো সার্ভিস পেয়ে যাবেন। চলেন এই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম। আজকে যে বাজারে আসছি নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি এখন কোথায় আছি। আমি এখন পশ্চিম পাঠানগড় জামে মসজিদের ঠিক সামনে। আজকে এই বাজারের মধ্যে হচ্ছে আমরা খাবো বা খাওয়ার চেষ্টা করব। দেখব যে এখানে খাওয়ার মতো কিছু আছে কিনা। তো দুপুরবেলা চলে আসছি। চলেন এই বাজারের কোনো রসালো খাওয়া-দাওয়া আমাদের ভাগ্যে জোটে কিনা সেটা দেখব। চলেন ভিডিওটা শুরু করা যাক। আগা আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওই আলহামদুলিল্লাহ। ওই যে আপনাদের পাঠানগড়ের এখানে আজকে দুপুরে খামো মনে করছিলাম আর কি। আচ্ছা তো এখন এখানে কি কোনো খাবার হোটেল ভালো আছে? বাংলা মাছ ভাত গোস্ত আছে এরকম? এই পাশে দুইজন আছে, এবারে আমরা যেটাতে মনে করি সান এনে সোজা ধর্মে গেলে হ্যাঁ হাতের বামে দুইটা আছে। তাদের এমনি ভালো আছে, খাওয়া দাওয়া আছে ভালো। মোটামুটি কি খামো গেলে কি কি খেতে আর মাছ টাছ পানা কারণ একেবারে বেশি বেলা হাই ফাই তো আর নাই। না হাইফাই দেওয়ার দরকার নাই তো। হ্যাঁ এই মাছ গুস্ত এখানে আছে, এগুলো ছাড়া কি আর আছে নাকি? আর তো নাই মনে হয়। ওই বেশ এখানে আছে হিন তো এই চেরি মানে মাছ একের হুরেন না কোনান একের হুড়ে নিয়েছে হিন হিমবালা নেই না এগুমবালা এগুন ভালো এই এটি মাছ কেনা আছে জানি এটা তো ভালো কার দোয়া নিয়েন আউয়ালা দোয়ান আবার ঠিক আছে কাকা সালাম আলাইকুম। জান হ্যাঁ ভাইয়া এখানে দুপুরের ভাতের জন্য কোন হোটেল ভালো ভালো হইব? দুপুরের ভাতের জন্য নাম কি আউলের দোকান গুলো শুনলাম যে সেটা কোনটা? মিশুর দোকান। আচ্ছা, ভালো হইব তো জ্ঞান কোনটা মাছ আইটেম না মাংস আইটেম? আচ্ছা ঠিক আছে সালাম আলাইকুম। ঠিক আছে ভাই। এই দুপুরে ভাত খাবেলে বলে কোনো হোটেল আছে নাকি? দুটার মধ্যে কোনটা বালা? ফতমগা কেন ইয়েনে কোনটা ভালো হবে? এই পাশেরটা? আচ্ছা ঠিক আছে। এ আই গ্যারামের খানাই খামু আই কিন্তু যাই আবার হেমু যেতে হইলে। আচ্ছা ঠিক আছে কাকা সালাম আলাইকুম। তো সবাইকে জিজ্ঞাসা করার পরে একটা দোকান পাইছি, এটা হচ্ছে পিছনে। দুইটা হোটেল আছে, একটা হচ্ছে ওই পাশে একটা হচ্ছে এইটা। সো পাঠানগড়ের মধ্যে আসলে আপনি এখানে হয়তো বা কিছু ভালো পাইতে পারেন। তো আজকে এখানে ট্রাই করব আর দেখবো যে এখানে খাওয়া দাওয়াগুলা কতটুকু রাসেইলা, কতটুকু জোস আর কতটুকু মজাদার। চলেন এমনি কিন্তু পাঠানগড়ের মধ্যে এসে এখানে এনভায়রনমেন্টটা খুবই ভালো লাগছে। এখন খাওয়া দেখি কি খাওয়া যায় চলেন। আপনি হোটেলে ঢোকার আগ মুহূর্তে এবং পরবর্তী মুহূর্তে মনে হবে আপনি এমন একটা হোটেলে ঢুকছেন যে হোটেল খুবই ভাঙাচোরা, সস্তা মানের এবং ছোটখাটো একটা হোটেল। কিন্তু আপনি যদি একটু খেয়াল করে দেখেন, পিছনে দক্ষিণে হাওয়া এবং উপরে আপনার বিয়ের ডেকোরেশনের মতো একটা জিনিস কাজ করতেছে। কিন্তু খাওয়া-দাওয়া আসার পরবর্তী মুহূর্তে আপনার ধারণা একটু হলেও চেঞ্জ হয়ে যাবে। আপনার কাছে মনে হইতে পারে আপনি কোনো গ্রামের বাড়িতে কাচারি ঘরের মধ্যে বসে খাওয়া-দাওয়াগুলা করছেন। আমরা অর্ডার দিছিলাম রুই মাছ, যেটার মূল্য ছিল ৳৬০, মুরগি দিছিলাম যেটার মূল্য ছিল ৳৮০, ডিমের মূল্য ছিল ৳২০, আর ডাল আর সবজি ছিল। আর যেটার মুরগি ছিল আমার কাছে সফটনেসটা ভালোই লাগছে এবং এটা ছিল একটা ব্রয়লারের মুরগি। রুই মাছটা ছিল দেশীয়, যেটা ভাঙার সাথে সাথে আমার কাছে অন্যরকম একটা তৃপ্তি কাজ করছে। আমি মূলত এই রুই মাছটা দিয়ে খাওয়া-দাওয়াগুলো করছি। কিন্তু যেখানে আমি খাচ্ছিলাম একটা ফ্যানও চলতেছিল না, কারণ কারেন্ট ছিল না। আমার গরম এতটাই লাগতেছিল, আমি প্রতিটা মুহূর্তে শুধু ঘাম ফেলতেছিলাম। তৃপ্তি বলতে একটা জিনিস কাজ করতেছিল, সেটা হচ্ছে কারেন্ট না থাকলেও দক্ষিণে হাওয়ার বাতাসগুলা আমাদের টেবিল পর্যন্ত এসে পৌঁছাচ্ছিল। সবকিছু গ্রাম আকারে ভালো একটা হোটেলের তুলনায় মোটামুটি আকারে থাকলেও চালগুলা ছিল একটু শক্ত, যদিও এটা ওনারা স্বীকার করছে। আর শেষ ভাগে এই ঝোলে মিশ্রিত ডালগুলা খাইতে আমার সবসময় ভালো লাগে। আজকের এই ভিডিও এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই বাজারে আপনার খাওয়া দাওয়া কোথায় হয় সেটা অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।